রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝখানে গোলামের কেমন মহব্বত ছিল, এতিমের কেমন মহব্বত ছিল। আমার নবী বদনা নিতেন না। আন্দাজটা সাধারণ যদি কেউ আমাদের অল্প ভুল করে ফেলি, কেউ যদি আমাকে একটু গালি দেয়, কেউ যদি একটু দুষ করে ফেলি, আমরা কেউ যদি আমাকে বিনা কারণে একটা গালি দিয়ে দেয়, তার বদনা নেওয়ার জন্য, তাকে মারার জন্য, তাকে কেমনভাবে খতম করে দেওয়া যায়, ওই ফিকির নিয়ে চিন্তা করে আমরা এমনভাবে দিন কাটাইয়া দিই। কিন্তু আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বদলা নিতেন না। বেঈমান কাফিররা নবীকে পাথর মারত, নবীকে গালি দিত গো। আমার নবী কোনোদিন বেঈমান কাফিরদের জন্য বদদোয়া করে নাই। আমার নবী আল্লাহর কাছে দুটো হাত বাড়ায় দিত আর বলতো, আল্লাহ তাদেরকে তুমি হিদায়ত দিয়ে দাও, হিদায়ত দিয়ে দাও, তাদের হিদায়ত কামনা করতো। আমার নবী কোনোদিন বদলা নিতেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গোলামের ফিরে কেমন মহব্বত ছিল, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শোনেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার মানুষ ছিলেন, দেখতে ভালো ছিলেন না, তার চেহারা দেখতে ভালো না, কালো মানুষ ছিলেন। মানুষ তাকে ভালোবাসতো না, মানুষ তাকে লাইক করতো না, পছন্দ করতো না, দেখাত ভালো না। হাবশার মানুষে হযরতে বেলালকে বিক্রি করে দিল, হযরত বেলালকে গোলাম বানিয়ে হযরত বেলালকে বেচে দিল। এবার হযরত বেলালকে মক্কার জমিনের এক কাফির, উবাই ইবনে খালফ নামের এক কাফির হযরত বেলালকে কিনে আনলো। ভাইও দোস্ত বুজুর্গ একটু ধ্যান দিয়ে শোনেন। হযরতকে বেলালকে যখন মক্কার এক কাফিরে কিনে আনলো, কিনে আনার পরে বেলালকে গোলাম ছিল, বেলালকে সারাদিন ওই রোদের মাঝখানে কাজ করাইতো, ওই মরুভূমির জমিনের মাঝখানে বেলালকে সারাদিন কাজ করাইতো, ওই রোদের মাঝখানে বেলালকে সারাদিন জিরাইতে দিত না। রাত্র যখন হয়ে যাইতো ভালো খাইতে দিত না, রাত্র যখন হয়ে যাইতো সমস্ত মানুষ ঘুমিয়ে যাইতো, সমস্ত মানুষ আরাম করতো, বেলালকে আরাম করতে দিত না। ওই বেঈমান কাফির বেঈমানরা কি করতো, রাত্র যখন হয়ে যাইতো, বেলাল যখন শুয়ে যাবে, ঘুমাইবার সময় হয়ে যাইতো, কিছু গেউ নিয়ে দান গেউ নিয়ে চাপড় নিয়ে বেলালের কাছে এনে রেখে যাইতো, আর বলতো ওই মিশিং দিয়া চাকি দিয়া তুমি ওই গেউটাকে তুমি আটা চাপড় বানাও। বেলাল যখন রাত্র হয়ে যাইতো, বেলাল হাতের মাঝখানে সাকি লইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মাবুদ ও আমার আল্লাহ, আমাকে তুমি কিসের জন্য বানিয়েছো গো আল্লাহ? হাবশার মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, আমি দেখাত ভালো না, আমার কালো, আমাকে দেখে মানুষ ঘৃণা করে না, পছন্দ করে গো আল্লাহ। আমাকে হাবশার মানুষ বেছে দিছে গো। আয় আল্লাহ, ওই মক্কার জমিনের মাঝখানে একজন ব্যক্তি আমাকে কিনেছে গো আল্লাহ। আমাকে তুমি কিসের জন্য বানিয়েছো আল্লাহ? ওই ব্যক্তিরা সারা দিন আমাকে দিয়ে কাজকর্ম করায়, সারা দিন খেতে যাই না, রাত্র যখন হয়ে যায়, আমারও তো একটা মানুষ, আমিও তো জান আছে, আমারও তো শরীর আছে গো আল্লাহ। হয়তো আমি দেখাত ভালো না, দেখাত কালো গো আল্লাহ, কিন্তু আমারও তো একটা শরীর আছে, জান আছে, আমারও তো আরাম করতে মন চাই গো আল্লাহ। আর রাতের বেলা আমাকে ওই কাফিরটা তো ঘুমাইতে দেই না। কোন কারণে আমাকে তুমি বানিয়েছো? আমার কোনো হাইসিয়ত নাই, আমার কোনো দাম নাই, আমাকে মানুষ খালি আনছিত লাঞ্ছিত বঞ্চিত করে গো। আল্লাহর নবী ঘোষণা, আল্লাহর নবী যখন রাত্র হয়ে গেল, বীর রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার গলি দিয়ে আনিগুনি করে, হঠাৎ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে খালফের বাড়ির সম্মুখ দিয়া হেঁটে হেঁটে যায়। আমার নবীর কানের মাঝখানে ওই আওয়াজ পড়ে গেল, কোন নবী গো আল্লাহ গো, ওই কোন নবী? যেই নবী নাকি রাহমাতাল লিল আলামিন, যেই নবীর দিলের মাঝখানে কাফির বেঈমান ইহুদিরার জন্য কত মহব্বত ছিল, যেই নবীর কালিমার মালা যে গলায় পড়ছে সে তো জান্নাতের ওয়ারিসদার হয়ে গেছে, ওই নবীর কানের মাঝখানে আওয়াজ পড়ে গেল। আহারে, কত নিবিড় রাত হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, বড় বড় বিল্ডিং আঠালিকা তলান কুড়া সব বন্ধ হয়ে গেছে, পোক পাহাড়ি 18,000 মখলুকাত ঘুমিয়ে গেছে। ওই নিবিড় রাত্রে কে এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাবুদকে ডাকে আর
কান্দে। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরের বাড়ির মাঝখানে গেলেন। একটা ঘর ছিলেন, ঘরের মাঝখানে গিয়া দেখে একটা কালো হাবশী মানুষ চোখের পানি সালাইয়া সালাইয়া কাঁদতেছে। আর হাতের মাঝখানে ওই মিশিক নিয়ে হাতের মাঝখানে নিয়ে বসে আছে আর কাঁদতেছে। আমার নবী বলে, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি কিসের জন্য কাঁদতেছো? তোমার কি দুঃখ? আমাকে খুলো বলো। এবার ওই গোলামটা নবীজিকে দেখে বলতেছে, কে তুমি? আমি জানি না। কত রাত হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেল, তুমি কিসের জন্য আসছো আমি জানি না। শুধু এসেছো আমার উঠো মনের দুঃখ তোমাকে বলতে চাই, আমি এসের জন্য কান্দি উঠো, তুমি জানতে চাওনি? আল্লাহর নবী বলে, হ্যাঁ বলো, তুমি কিসের জন্য কান্দো? বলে, আমি হাবশার একজন যুবক, আমাকে হাবশার মানুষে বিক্রি করে দিয়েছে। আমি দেখাত ভালো না, আমার মুহের কাটিং ভালো না, আমি কালো, আমার থেকে কালো মানুষ নাই। হাবশার মানুষ আমাকে পছন্দ করে না, ভালো ভাই না। আমাকে হাবশার মানুষ বিক্রি করে দিয়েছে। ওই মক্কার জমিনের মাঝখানে এক মালিক আমাকে কিনে এনেছে। সেও তো আমাকে সারা দিন রোদের মাঝখানে কাম করাইব, সারাদিন রোদের মাঝখানে কাম করাই, আমাকে জিরাইতে দেয় না। রাত্র যখন হয়ে যা, আমাকে রাতের বেলাও ঘুমাইতে দেয় না। আমাকে এক মেশিন দিয়ে ধুয়ে গেছে গো, আমাকে এক চাক্কি দিয়েছে, ওই চাক্কি দিয়ে আমাকে সারা রাত ঘেউ গুঁড়া করতে বলে, চাপড় বানাইতে বলে, আঠা বানাইতে বলে। আমারও তো একটা জান আছে, আমিও তো একটা মানুষ, আমারও তো মন চাই আমি ঘুমাইতে, কিন্তু আমাকে তো ঘুমাইতে দেয় না। ওই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। আমাকে আল্লাহ কিসের জন্য বানিয়েছে, মালিকে কিসের জন্য বানিয়েছে, আমি ওই অবস্থা কিসের জন্য আমার, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও যুবক, তোমার চাকিটা আমার হাতে দিয়ে দাও, তুমি গোলাম, তুমি ঘুমিয়ে যাও, আর চাকিটা তুমি আমার হাতের মাঝখানে দিয়ে দাও। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ওই গোলামকে ঘুম পাতিয়ে দিলেন। গোলাম শুয়ে গেলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতের মাঝখানে চাকি লইয়া চাকি ঘুরাইতে শুরু করে দিলেন। ওই তো আমার নবীর ক্যারেক্টার ছিল, ওটাই তো আমার নবীর সিরত ছিল। গোলামকে কেমন করে ভালোবাসতেন, এমন ভাবে ঘুরাইতে ঘুরাইতে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমার নবী চলে গেলেন। আমার নবী চলে গেলেন। পরের দিন আমার নবী আবার ওই রাস্তা দিয়ে যায়, আবার দেখে গোলাম কাঁদতেছে। আবার নবী গিয়ে বলেন, গোলাম তুমি কিসের জন্য কাঁদতেছো? আমি জেনে গেছি, তুমি গোলাম শুয়ে যাও, আর চাকিটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মাঝখানে দিয়ে দাও, তুমি গোলাম ঘুমিয়ে যাও। আমার নবী আবার চাকি নিয়ে ঘুরাইতে শুরু করে দিলেন। এমন করে দ্বিতীয় দিন পার হয়ে গেল। তৃতীয় দিন যখন আবার আমার নবী ওই রাস্তা দিয়ে হাঁটতে যায়, গোলাম কান্দে। আমার নবী আবার ওই গোলামের কাছে গেলেন, গিয়ে বলেন, চাকিটা আমার হাতে দাও। এবার গোলাম বলতেছে, কে তুমি যুবক? আমি তোমাকে চিনি না, জানি না। মক্কার জমিনের মাঝখানে তো কেউ আমাকে ভালোবাসে না, কেউই তো সহায় করে নেওয়ালা নাই। ওই জাহিলিয়াতের জামানার মাঝখানে কে কাকে মেরে খাইতে পারে, কাকে জিন্দা দাফন করতে যায়, কাল মাল দৌলত কে মেরে খাইতে পারে, ওই জামানার মাঝখানে কে তুমি? আমি মতো একটা গোলামকে, যার কোনো হাইসিয়ত নাই, দাম নাই, তাকে অত মহাব্বত করো, অত ভালোবাসো। প্রথম দিন তুমি আসছো, সেটা আমি মেনে নিয়েছি। দ্বিতীয় দিন তুমি আসছো, সেটাও আমি মেনে নিয়েছি। আজকে তৃতীয় দিন হয়ে গেছে, আবার তুমি এসে গেছো। আমি আজকে ঘুমাইব না রে, আজকে আমি জানতে চাই তুমি কে, আমি তোমার বিষয়ে আমি জানতে চাই। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিমের রসের মতন চোখের থেকে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। দিয়ে বলতেছে, ও যুবক, শুনো শুনো শুনো, তুমি তো নিশ্চয়ই শুনতেছো, তুমি মক্কার জমিনের মাঝখানে যদি কাজকর্ম করো, ঘোরাফেরাই করো, তুমি তো নিশ্চয়ই শুনতেছো সারা হাবশা সামনে এলান হয়ে গেছে মক্কার জমিনের মাঝখানে আব্দুল্লাহ নামের একটা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আহমদ নামের একটা ছেলে, যে ইমানদার আল্লাহর রাসূল বলে দাবি করতেছে, কলিমার দাওয়াত দিতেছে। ওই দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফিরেরা, বেঈমানেরা সবাই ওই যুবকটার, ওই ব্যক্তিটার পিছনে পড়ে গেছে। রাস্তার মাঝখানে কাটা দেয়, শরীরের মাঝখানে পাত্তর মারে, তার কথা মানে না। তারা বলে, বাপ দাদার ধর্ম ছেড়ে একটা সাধারণ একটা ওই সাধারণ মানুষের কথা আমি কেমন করে মানবো? ও যুবক, শুনো শুনো শুনো, ওই মানুষ
মানুষটাই আমি, যেই মুহাম্মদ কলিমার দাওয়াত দিতে দেয়, যেই মুহাম্মদ মক্কার গলি গলি ঘুরে ঘুরে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়, মানুষে বালা পায় না, ওই মুহাম্মদই আমি। এবার বেলাল চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুটাবাজ হইতে পারেন না, আপনি মিথ্যাবাদী হইতে পারেন না, আপনি হকিকাতান আল্লাহর নবী, যেই নবীর চেহারা অত দেখতে সুন্দর, যেই নবীর দিলের মাঝখানে গোলামের অত মোহাব্বত, যেই নবীর দিলের মাঝখানে ইতিমের অত মোহাব্বত, যেই নবী গোলামকে ঘুম পাতিয়ে দিয়ে যেই মানুষটা সারা রাত ওই গোলামের জন্য কষ্ট করে, ওই মানুষটা তো কোনোদিন ধোঁকাবাজি হইতে পারে না। যেই নবীর চেহারার মাঝখানে কামা করবাই না, যেই নবীর চেহারার মাঝখানে ফেরা গাম্মাসি হয় না, ওই মানুষটা তো ধোঁকাবাজ হইতে পারে না। অন্য মানুষ মানুক না না মানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে ঘোষণা করে দিলাম, আমি বেলালকে আপনি কলিমা পড়ে আমাকে মুসলমান বানায়া জান্নাতের ওয়ারিসদার আমাকে বানায়া দেন। এটাই তো ছিল আমার নবীর ক্যারেক্টার, ওটাই তো ছিল আমার নবীর সিরত। ওই সিরত কেন আমরা আপনাইতে পারছি না? আমরা তো আজকে মানুষ সাধারণ একটা ভুল করে ফেললে মানুষকে কেমন ভাবে বদলা নেওয়া যায়, ওই ফিকিরের মাঝখানে, ওই চিন্তার মাঝখানে পড়ে যায়। ভাই ও দোস্ত বুজুর্গ, এবার একটু ধ্যান দিয়ে শুনেন। এবার যখন মানুষের কানে কানে আওয়াজ চলে গেল, উতবা শাইবা উবাই ইবনে খালদ আবু জাহেল গম পেয়ে গেল যে বেলাল ইসলাম কবুল করে ফেলেছে। ওই জামানার মাঝখানে কোনো মানুষ যদি ইসলাম কবুল করতো, কোনো মানুষ যদি কলিমা গ্রহণ করতো, তাহলে বেঈমান কাফেররা তাকে জিন্দা চালায়া দিত, জমিনের নিচে দাফন করে ফেলতো, তাকে মারতো, অনেক শাস্তি দিত। যখন ওই বেলালের ইসলামের খবর যখন উবাই ইবনে খালফের কানের মাঝখানে চলে গেলেন, আবু জাহেলের কানের মাঝখানে চলে গেলেন, উতবার কানের মাঝখানে চলে গেলেন, তারা এবার কি বললেন? বেলালকে কেমন করে শাস্তি দিতেন, বেলালকে কেমন করে কোষাফের আগম পেয়ে গেল, বেলাল ইসলাম কবুল করে ফেলেছেন, বেলালকে কেমন করে শাস্তি দিতেন, বেলালকে কেমন করে কষ্ট দিতেন ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। ও আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু ধ্যান দিয়ে লক্ষ্য করে শুকেন না। বেলালের পিছনে গাঁয়ের এলাকার যুবক লাগিয়ে দিতেন, ছেলেদেরকে লাগিয়ে দিতেন বেলালকে মারার জন্য। সারা দিন ওই বেলালকে মারতো, সারাদিন ওই মরুভূমির মাঝখানে, ওই মরুভূমির মাঝখানে, মক্কার জমিনের মাঝখানে বা পাথরওয়ালা জমিনের মাঝখানে বেলালকে কি করতেন? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু ধ্যান দিয়ে শুনেন না। বেলালকে 4 হাত ফান দিয়া 4 দিকে ফালাইয়া ওই রোদের মাঝখানে সারাদিন বেলালকে বালুর মাঝখানে শুয়ে থয়ে দিতেন, বুকের মাঝখানে পাথর চাপা দিয়ে বেলালকে সারাদিন শুয়ে রাখতেন। এমন করে করে বেলালকে শাস্তি দিত গো। রাত্র যখন হয়ে যাইতো, অযথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝখানে ঘাম হয়ে যাইতো, ফলিয়ে যাইতো, কালো কালো দাগ পড়ে যাইতো। আর ওই বেঈমান কাফেররা ওই দাগের মাঝখানে আরো, রাস্তার দাগের মাঝখানে আরো এসে শাস্তি দিতেন, ওই দাগের মাঝখানে লবণ দিতেন, ওই দাগের মাঝখানে পিটনা দিতেন। প্রথমে আবু জাহেল আসতেন, আবু জাহেল এমন ভাবে পিটনা দিতেন, এমন ভাবে মারধর করতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বলতেন, এ বেলাল, তুই ইসলাম ছাড়িয়ে দে, ওই দিন ছাড়িয়ে দে, ওই নবীর ধর্ম তুই ছাড়িয়ে দে, ওই ইসলামের কলিমা তুই বলে যা। আমার বেলাল কোনো উত্তর দিতেন না, আমার বেলাল চোখের পানি ছাড়ায় ছাড়ায় কাঁদতেন, আর আহাদ আহাদ বলে শব্দ করতেন, আর বলতেন, আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আল্লাহ এক, আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, এই দুনিয়া ছেড়ে দিতে পারি, মা বাপ ছেড়ে দিতে পারি, সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু যেই নবীর কলিমার মালা আমি গলার মাঝখানে পড়েছি, যেই নবীকে আমি বিশ্বাস করেছি, যেই আল্লাহর কলিমা আমি পড়েছি, ওই কলিমা আমি ছাড়তে রাজি না। এমন করে আবু জাহেল মারতেন, মারতে মারতে আবু জাহেল এবার কষ্ট পেয়ে আবু জাহেল নিজের শরীরের মাঝখানে কষ্ট হয়ে অস্থির হয়ে যাইতেন, এর শরীরের মাঝখানে আর কুলাইতো না, এবার আবু জাহেল চলে যাইতেন। এমন করে আবু জাহেলের পরে উতবা আসতেন, শাইবা আসতেন, উমাই ইবনে খালদ আসতেন, এমন করে করে প্রত্যেক সাহাবী আসতেন আর বেলালকে মারতেন ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই বেলাল ইসলাম ছাড়ে না, ইসলাম ছাড়ে নাই, দুনিয়া সব কিছু ছেড়ে দিছে, দুনিয়ার মহাব্বত ছেড়ে দিয়েছে, কিন্তু যেই নবীর মহাব্বতের মালা গলার মাঝখানে দিছে গো, ওই নবীর মহাব্বত হযরত বেলাল ছাড়ে না। আর আমরা আজকে সাধারণ একটা, শুধুমাত্র সাধারণ একটা জেনতেন বিপদের মাঝখানে পড়ে, সাধারণ একটা মুসিবতের মাঝখানে পড়ে আমরা ইসলাম ছেড়ে দেই, দিন ছেড়ে দেই, পালাইতে শুরু করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা গালি দেয়, আমাদের শরীরের মাঝখানে লাগে না। কেমন নবীকে তোমরা ভালোবাসো, কেমন মুহাম্মদ তোমাদের দিলের মাঝখানে, যেই নবী তোমার জন্য কত কষ্ট করেছে, যেই নবী 3-4 দিন না খেয়ে 4 দিন মক্কার গলি গলিমার দাওয়াত দিত, যেই নবীকে তায়েফবাসীরা কত কষ্ট দিয়েছেন, ওই দিনের জন্য নবী আমার কত কষ্ট করেছেন, ওই দিন আজকে আমাদের সম্মুখে আছে। আজকে দিন নিয়ে তোমাদের সাথে লাঞ্ছিত বঞ্চিত করতেছে, তোমরা ওই দিনের কদর করো না। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমাদের দিলের মাঝখানে নাই। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মাঝখানে তুমি ছুরি লাগাইতেছো রে দুনিয়ার মানুষ। ওই দিন তোমাদের জন্য আমার নবী ছেড়ে হয়ে গেছেন, আজকে ওই দিনের তুমি কদর করতেছো না, ওই দিন ছেড়ে পালাইতেছো। সাহাবারা কেমন করে নবীর পাগল ছিলেন, সাহাবারা কেমন করে নবীর ভালোবাসতেন, মক্কার জমিনের আওরাতেরা, মক্কার জমিনের মহিলারা নবীকে কেমন করে ভালোবাসতেন, কেমন করে নবীর প্রেমের পাগল ছিলেন। একটু ধ্যান দিয়ে শুনেন না আমার ভাইরা, আমার বন্ধুরা, মক্কার জমিনের মাঝখানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যেত, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, কোনো মানুষ তো মাল দিয়েছেন, কোনো মানুষ টাকা পয়সা দিয়েছেন, কোনো মানুষ গোলাম দিয়েছেন, কোনো মানুষ তরবারি দিয়েছেন, কোনো মানুষ তো এসে বলে, কোনো বিবি এসে বলে, কোনো মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার ছেলেকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে চলেন না, আমগো চাই আমার জন্য একটা কাল হাসরের দিন আল্লাহ আমাকে ডেকে বলে, কে এই শহীদের মা, তাকে আমি জান্নাতে দিতে চাই, আমিও যেন দাঁড়িয়ে বলতে পারি আমি তো ওই শহীদানের মা। এমন করে করে মক্কার মহিলারা, মক্কার আওরাতেরা কি করতো, নিজের সন্তানকে দিয়ে দিত, নিজের স্বামীকে দিয়ে দিত, স্বামী ছাড়া হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। এমন করেই মক্কার মহিলারা নবীর প্রেমের পাগল ছিল। আর কিছুগুলো মহিলা ছিলেন আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল ও হুজুর গো, আপনি জেনে গেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন গো আল্লাহর রাসূল। হুজুর আমার দেওয়ার মতন কিছু নাই গো আল্লাহর রাসূল, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো আল্লাহর রাসূল, আমার বড় সন্তান ছিল সেও শহীদ হয়ে গেছে, আমার কাছে মাল দৌলত কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট কিছু বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে যে হাঁটতে পারে না গো ইয়া রাসূলুল্লাহ, চলতে পারে না, অল্প বয়স, আল্লাহ ওই ছোট বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে চলে। আল্লাহর নবী বলে, এ আওরাত, এ মহিলা, কেন তুমি এমন কথা বলছো, তুমি পাগল হয়ে গেছো নাকি? ওই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি কাজ আসবে, ওই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি কাজ করবে, ওকে দিয়ে তো কোনো কাজ আসবে না। এবার আওরাতেরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও হুজুর গো, আমি জেনে গেছি মক্কার মাঝে যখন যুদ্ধ শুরু হয়ে যায় গো আল্লাহ, আল্লাহর রাসূল যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কাফির বেঈমানেরা আপনার শরীরের মাঝখানে তীর মারবে, আপনার শরীরের মাঝখানে পাথর মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ওই ছোট বাচ্চা আপনার যুদ্ধের ময়দানে কোনো কাজ আসবে না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার তো যুদ্ধের সামান নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট বাচ্চাটাকে আপনি নিয়ে চলেন না, যখন বেঈমান কাফিররা আপনার শরীরের মাঝখানে তীর মারবে গো ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম ওই ছোট বাচ্চা দিয়ে আপনি তীর ফিরাইবেন, আমার ছোট বাচ্চার কলিজা কানা হয়ে যাবে, আমার ছোট বাচ্চা দিয়ে আপনি সাহারা দিয়ে আপনি যুদ্ধ করবেন, আপনার শরীরের মাঝখানে